আপনি থামুন প্রভু শ্রীরাম, আপনি থামুন প্রভু শ্রীরাম। আমার কণ্ঠস্বর কেন প্রভুর কাছে পৌঁছচ্ছে না? এ কেমন মায়া, এ কেমন বন্ধন! যদি সত্য প্রভুর কানে না পৌঁছয়, প্রভু নিজের পুত্রদের দিকেই বাণ নিক্ষেপ করবেন। শূর্পণখা, তোমার মায়া অদ্ভুত, অসাধারণ। রাম ভক্ত হনুমানকে নিজের মায়া দ্বারা পরাজিত করলে তুমি। তুমি রাক্ষস কুলকে আশার আলো দেখিয়েছ। গতবার যখন একে তুচ্ছ বানর ভেবেছিলাম, সমগ্র লঙ্কা পুড়ে ভস্ম হয়ে গিয়েছিল। হনুমানকে বাধা দেওয়ার আর ওকে নিজের মায়ার জালে আবদ্ধ করার সাহস আর সামর্থ্য না রাবণের ছিল আর না আমাদের দুজনের আছে। আমি নিজেই বুঝতে পারছি না এমন কোন শক্তি আছে যে নিজের মায়ার দ্বারা একে সত্য বলা থেকে বাধা দিচ্ছে। এ মায়া তোমার নয়, তাহলে কার? কে হনুমানের শব্দকে মৌন করছে? কে আমাদের সাহায্য করছে? নিশ্চয়ই কোনো শক্তি আছে যে আমাদের হয়ে লড়াই করছে। শুধু সেই শক্তি যেন হনুমানকে এভাবেই আবদ্ধ করে রাখে, ওকে যেন বন্ধন মুক্ত হতে না দেয়। না, আমায় এই বন্ধন ছিন্ন করতে হবে। কোটি কোটি ধন্যবাদ মহাদেব। আপনি সময় চক্রকে থামিয়ে দিয়ে অনেক বড় সাহায্য করলেন আমাকে। আমি এক্ষুনি গিয়ে প্রভুকে আটকাচ্ছি। না হনুমান, ওনাকে আটকানোর প্রয়োজন নেই, নিজেকে আটকাও। নিজেকে? কেন মহাদেব? আমি তো সংসারের সবচেয়ে বড় সত্য থেকে আবরণ সরিয়ে দিতে চাইছি মহাদেব। একজন পিতাকে নিজের পুত্র হত্যার পাপ থেকে বাঁচাতে চাইছি আমি। আপনি দেখুন না, কত বড় বিড়ম্বনা। না পিতা পুত্রদের অস্তিত্ব সম্পর্কে জানেন, আর না পুত্রেরা না তাদের পিতাকে চেনে। এসব দেখে কিভাবে জীবিত থাকবো আমি? প্রভু আর তার পুত্রদের মধ্যে অনর্থ ঘটার পর আমি জীবিত থেকেই বা কি করব? মহাদেব, যদি এই অনর্থ ঘটে তাহলে আমার সব ভক্তি ভস্ম হয়ে যাবে, সব তপস্যা ব্যর্থ হয়ে যাবে। পাপের এই ভার মাথায় নিয়ে আমি কিছুতেই বাঁচতে পারবো না। শান্ত হও হনুমান, শান্ত হও। যা ঘটছে তা নিয়তির লেখা, সেই নিয়তির যাকে সংসারের সঞ্চালক নারায়ণ স্বয়ং নিশ্চিত করেছেন। আর নিয়তির সম্মুখে সংসারের সমস্ত প্রাণী অসহায়। তা তিনি নররূপী নারায়ণই হন কিংবা তার ভক্ত। কিন্তু মহাদেব। হনুমান,
তুমি আমার অংশ অবতার, আর আমার অংশ সংসারের সঞ্চালক নারায়ণের দ্বারা রচিত। সে নিয়তির বাধা হতে পারে না। আজ তুমি খুব ভুল করতে যাচ্ছিলে হনুমান। ত্রিকালদর্শী বাল্মীকিকে দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করতে যাচ্ছিলে। তাই আমি তোমায় এভাবে আটকালাম। তোমার সত্য ওনার কাছে পৌঁছতে দিলাম না। হনুমান, যা ঘটছে তা ঘটতে দাও। মেঘ থেকে কখন বজ্রপাত হবে আমরা জানি না। যা তোমার হাতে নেই, বুঝে নাও তা নিয়তি নিজের হাতে রেখেছেন। এই ঘটনাক্রমে আমারও কোনো হাত নেই। এটা বোঝো হনুমান, যে রামায়ণের সম্পূর্ণ হওয়া এখন আমারও হাতে নেই। এই যুদ্ধ যতটা লবকুশের জন্য প্রয়োজন, ততটাই প্রয়োজন শ্রীরামের জন্য। কারণ এখন এই যুদ্ধই ওনাকে পূর্ণ সত্যের কাছে পৌঁছে দেবে। মহাদেব, ভ্রাতা ভরত, ভ্রাতা শত্রুঘ্ন, মহারাজ বিভীষণ, মহারাজ সুগ্রীবার, রাজকুমার অঙ্গদ, তাদের মূর্ছা অবস্থা থেকে কি করে মুক্তি পাবে মহাদেব? এই শোক কি করে সহ্য করবে অযোধ্যা? সবকিছু সমাপ্ত হয়ে যাবে মহাদেব। আপনি এই ঘটনাক্রমকে থামিয়ে দিন। তোমার ব্যাকুলতা আমি বুঝতে পারছি হনুমান, কিন্তু জীবনের অপ্রিয় সত্য এটাই যে নিয়তির সম্মুখে আমরা সকলেই অসহায়। যা তুমি অনর্থ বলে মনে করছো, তা বাস্তবে সংসারের সম্মুখে এক মহান উদাহরণ হয়ে উঠতে চলেছে। তাই তোমার এই বিশ্বাসকে সরিয়ে ধৈর্য ধরে নিয়তির ঘটনাচক্রের দিকে দেখো। না মহাদেব, দাঁড়ান। উত্তম, অতি উত্তম। আজ হনুমানের প্রচেষ্টা বিফল হয়েছে। এবার আমাদের জয় আর রঘুকুলের বিনাশ নিশ্চিত ভ্রাতা। এ কি বলে গেলেন মহাদেব? এত বড় অনর্থ দেখার পর আমি কিভাবে বেঁচে থাকব? কি করে দেখবো এই অনর্থ মহাদেব? কি করে দেখবো এই অনর্থ আমি? মহারাজ! নাশমন্ত্র। আপনার ব্যাকুলতা বুঝতে পারছি, কিন্তু দুজন যোদ্ধার মধ্যে হস্তক্ষেপ করা অধর্ম। অগ্নিঅস্ত্র! জলাস্ত্র। ভৌমাস্ত্র।
দেবরাজ, যুদ্ধে হস্তক্ষেপ করে এই যুদ্ধকে আটকাতে হবে। পিতা আর পুত্রের মধ্যে এই যুদ্ধকে স্বয়ং মহাদেবও আটকাতে পারছেন না। তাই যদি আমি কিছু করতেও পারি, তা হলো কেবল আশা। এই আশা যে শীঘ্রই এই যুদ্ধ থেমে যাক, অন্যথায় প্রলয় দূরে নেই। আর্য, এই নিয়তি আমাদের কেমন ধর্ম সংকটে ফেলল। অযোধ্যা থেকে আসার সময় এত দূরে এসেছিলাম, যেখানে অযোধ্যার স্মৃতিও পৌঁছবে না। এতদিন বিরহ সহ্য করেছি, কিন্তু এত বর্ষ পরেও বিরহের অসহনীয় যন্ত্রণা ভোগ করার পরেও আমার নিয়তি আপনাকে আমার এত নিকটে কি করে নিয়ে এলো আর্য? কি করে? মাতা বনদেবী কোথায় আছেন? এদিকে তো কোথাও দেখিনি। বৌঠান, মাতা বনদেবী কোথায়? এখুনি কিছুক্ষণ আগে গোয়ালের পাশে দেখেছি আমি ওদের। মনে হয় ওদের আমাকে প্রয়োজন। যাক, এই ভালো হয়েছে। মাতা বনদেবী এখানে আশ্রমেই ব্যস্ত রয়েছেন। যতক্ষণ না লবকুশ ফিরে আসছে, আমাদের একটু সতর্ক থাকতে হবে। যাই হয়ে যাক না কেন, বনদেবীকে আশ্রম থেকে বাইরে যেতে দেওয়া যাবে না। মাতা, আপনি এখানে? প্রসূতা বৌঠান তো বললেন যে আপনি গোশালায় রয়েছেন। লবকুশ কোথায়? আসলে বলো সোমকর্ণ, কোথায় লবকুশ? ওরা এখানেই আছে মাতা। এখানেই আছে? কোথায় আছে ওরা? অধ্যয়ন কক্ষে আছে, রামায়ণকে সম্পূর্ণ করার চেষ্টা করছে। জলাস্ত্র! ভয়াবহ অস্ত্র। অধ্যয়ন কক্ষে আছে? চলো, দেখাও আমাকে। ওই মাতা, ওরা চলো, গিয়ে দেখাবে আমাকে। হে ঈশ্বর, এবার কি হবে? সোমের সত্য যেন জেনে না ফেলেন। কি করবো গুরুমা? বনদেবীকে সত্যটা বলে দেব? না, লবকুশকে আমরা কথা দিয়েছি, যতক্ষণ না ভগবান বাল্মীকি ফিরছেন আমরা মৌনই থাকবো, বনদেবীকে কিচ্ছু জানাবো না। কিন্তু এবার আমরা কি করব গুরুমা? লব আর কুশ দুজনে ওই কক্ষেই নেই।
ওরা তো অশ্বমেধের অশ্বের জন্য আর মাতা সীতার জন্য যুদ্ধ করছে। ভগবান বাল্মীকির আশ্রমে প্রতিজ্ঞা পালন করতেই হবে। যে কথা আমরা দিয়েছিলাম তা রক্ষা করতে হবে। আমার চিন্তা শুধুমাত্র সোমকর্ণকে নিয়ে। সে আবার ভয় পেয়ে সত্য না বলে দেয়। তাড়াতাড়ি চলুন, আমাদের কিছু একটা করতেই হবে, না হলে বনদেবী সকলকে অপরাধী ভাববেন। এটা এটা কেমন বাধা ভ্রাতা? যদি সীতা সত্যটা জানতে পারে তাহলে সে রাম আর লবকুশের যুদ্ধে বাধা দেবে। ছলনার আবরণ সরে গেছে সোমকর্ণ। এবার আমি শুধু সত্যি শুনতে চাই। বলো, কোথায় আছে লবকুশ? হিমাচল প্রদেশের কিছু সম্প্রদায় ভগবান হনুমানের মা অঞ্জনাকে দেবী জ্ঞানে পুজো করেন আর এটা বিশ্বাস করেন যে ওনার বাহন হলো বিছে। কোথায় আছে লবকুশ? এখানে তো কেউ নেই। অগ্নি অস্ত্র, বরুণাস্ত্র, নাগপাশ, গরুরাস্ত্র, ছলনার আবরণ সরে গেছে সোমকর্ণ। এবার আমি শুধু সত্যি শুনতে চাই। বলো, কোথায় আছে লবকুশ? সোম, তুমি আমাকে মাতা বলে ডাকো না, তাও আমাকে মিথ্যে কথা বললে, আমাকে অন্ধকারে রাখলে। যদি আজ আমি তোমাদের কথা না শুনে ফেলতাম তাহলে হয়তো এখানে খুঁজতেও আসতাম না। তোমাকেই বিশ্বাস করতাম আমি। ছলনার আবরণ সরে গেছে সোমকর্ণ। এবার আমি শুধু সত্যি শুনতে চাই। বলো, কোথায় লবকুশ?
উত্তর দাও আমাকে সোম, কোথায় আছে লবকুশ? কেন এই মায়ের মনকে বিচলিত করছো? সমস্ত চাল বিফল হচ্ছে, এক এক করে সব সুযোগ হাত থেকে বেরিয়ে যাচ্ছে। নিশ্চিন্ত থাকো ভগিনী, যুদ্ধ ভীষণ হতে চলেছে। শীঘ্রই আমরা সুযোগ পেতে চলেছি রামের অযোধ্যায় প্রহার করার। এই মৌনতার অর্থ কি সোম? উত্তর কেন দিচ্ছ না তুমি? সত্য কেন বলছো না? অবস্ত্রা, তুমি অন্তত এক মায়ের যন্ত্রণা বোঝার চেষ্টা করো। লবকুশ কোথায় আছে আমাকে বলো। ওই আসলে বনদেবী ওরা দুজন। বনদেবীর দুশ্চিন্তা স্বাভাবিক। আপনাদের সবার মুখ দেখেই বোঝা যাচ্ছে যে আমার সঙ্গে যে ছলনা হয়েছে তাতে সোমের সঙ্গে আপনারা সবাই যুক্ত। এই আশ্রমের সবাই আমার থেকে কিছু একটা লুকোচ্ছে। আপনারা সবাই জানেন যে লবকুশ কোথায়, কিন্তু আমাকে কেউ বলতে চাইছেন না। গুরুমা, আপনি তো জানেন এ কত বড় অপরাধ। আপনারা কেউ আমার যন্ত্রণা বুঝতে পারছেন না, আর নিজের ভুল সম্পর্কে বুঝতেও পারছেন না আপনারা। ওরা দুজন অবুঝ। যদি কোনো কারণে কোনো ভুল করে ফেলে তখন, যদি কোনো অনর্থ ঘটিয়ে ফেলে তখন তখন কে নেবে তার দায়িত্ব? বলুন আমাকে, লবকুশ কোথায়? বনদেবী সীতা, শ্রীরামের অর্ধাঙ্গিনী, উনি সীতা। সীতা। ঋষিবর, আপনি থাকতে এই অনর্থ কি করে ঘটতে পারে? আপনাকে তো এই সংসারে সত্যের প্রতিমূর্তি মনে করা হয়। আমার পুত্রের সত্য বলুন ঋষিবর, বলুন না, লবকুশ আমার থেকে কি লুকোচ্ছে? মাতা বনদেবী, অস্ত্রের কোনো প্রতিকার নেই এদের কাছে। দাদা, আকাশ থেকে নেমে আসা বিদ্যুৎকে সহন করার শক্তি কেবল ধরিত্রীরই রয়েছে। জয় ভূদেবী, জয় ভূদেবী।
অসম্ভব। দাঁড়াও সোমকর্ণ, প্রতিজ্ঞা স্মরণ করো। যতদিন না ভগবান বাল্মীকি ফিরে আসছেন ততদিন আমরা সত্য বলবো না। তোমার সামান্য কথাও তার আদেশের বিরুদ্ধাচরণ হবে সোমকর্ণ। মাতা, আপনি জানেন না আপনাকে সত্যি বলে দেওয়ার জন্য আমি কতটা উদ্গ্রীব। আপনার মতো পবিত্র নারীর সামনে সত্য গোপন করা মৃত্যুর সমান। কিন্তু আমি কি করব? মিত্রতার কারণে আমাকে এটাও সহ্য করতে হবে। ক্ষমা করে দিন মাতা। মিত্রদের কাছে আমি যে প্রতিজ্ঞাবদ্ধ, কিন্তু আমি এটা জানি যে আপনার পুত্ররা সামান্য ঋষিকুমার নয়। আমার কথার অর্থ হলো যে ওরা অসাধারণ। যে উদ্দেশ্যে ওরা বেরিয়েছে তা সম্পূর্ণ না করে ওরা ফিরবে না। राम के सुत चले करन पूरी रामायण। আপনাকে অসত্য বলে পাপ করেছি আমি। শাস্তি তো আমার প্রাপ্য। তোমাকে আমাদের দিব্যি মাতা, যতক্ষণ না আমাদের উদ্দেশ্য পূরণ হচ্ছে তুমি এই বিষয়ে আমাদের কোনো প্রশ্ন করবে না। তোমার মৌনতা আর লবকুশের প্রচেষ্টার সম্পর্ক রামায়ণের সঙ্গে আছে না? ওরা রামায়ণ সম্পূর্ণ করার কথা বলছিল। আমার পুত্রেরা সংকটে আছে। ওরা অবশ্যই কোনো ঘোর বিপদে আছে। আপনি রাখুন আপনার প্রতিশ্রুতি। আমি আমার কর্তব্য করব। আমি আমার পুত্রদের সংকটের মুখে যেতে দেব না। আমার পুত্র অবশ্যই কোনো সংকটে আছে। রামায়ণকে সম্পূর্ণ করার আহুতি আমার পুত্রেরা দেবে না, কখনো না। বিরহের সিদ্ধান্ত শ্রীরাম আর সীতার দুজনের ছিল, আর পুনর্মিলনের সিদ্ধান্ত ওরাই নেবে। বিরহের এই অগ্নির তাপে আমার পুত্রেরা পুড়বে না, কখনো না। মাতা, কোথায় যাচ্ছেন আপনি? আমার পুত্রদের খুঁজতে। আমি এক মায়ের মমতাকে অগ্রাহ্য করতে পারবো না। আমার পুত্রদের সংকটে একা ফেলতে পারবো না আমি। মাতা! না সোম, না। যেটুকু আমাদের করবার করে দিয়েছি। এখন প্রশ্ন এক মায়ের মমতা এবং তার পুত্রদের জীবনের। আমরা এতে হস্তক্ষেপ করব না। এই পরীক্ষা শুধুমাত্র বনদেবীরই নয়, লব আর কুশেরও বটে।
কুশ, এভাবে আমরা ওনাকে হারাতে পারবো না। আমাদের পৃথক হয়ে ওনার উপর আক্রমণ করতে হবে। আমাদের কথা শুনুন শ্রীরাম, নিজের সিদ্ধান্ত পরিবর্তন করুন। আমাদের সঙ্গে যুদ্ধ করার পরিবর্তে মাতা সীতাকে খুঁজুন। রামায়ণ সম্পূর্ণ করুন, না হলে রামায়ণ আর মহারানী সীতার কথা বলে মহারাজকে বিচলিত করার, লক্ষ্যভ্রষ্ট করার চেষ্টা করছে এই বালকগণ। না, পরাবস্ত্র। এ হলো পরাবস্ত্র বালকগণ। তোমরা ব্রহ্মাণ্ডের যে স্থানেই থাকো না কেন, এর শক্তি তোমাদেরকে একই স্থানে নিয়ে আসবে। না, এ হতে পারে না। প্রভু পশুপাত অস্ত্রকে আহ্বান করতে পারেন না।
এই পৃথিবীও জানে এখন লবকুশ বিনাশের অত্যন্ত নিকটে। একজন মায়ের চোখের জলের ভার এই পৃথিবী সহ্য করতে পারবে না মহাদেব। সীতার এই দুঃখ, এই কষ্ট, এই যন্ত্রণা কোনো আসন্ন সংকটের সংকেত মহাদেব। হে মহাদেব, আমার পুত্রদের রক্ষা করুন। আমি জানি না ওরা কোন পরিস্থিতিতে আছে, কোন সংকটে আছে। মহাদেব, আপনি ওদের সংকট মুক্ত করুন, ওদের রক্ষা করুন মহাদেব, ওদের রক্ষা করুন। লবকুশ! সুমন্ত্র, আপনি অশ্ব নিয়ে আসুন। আমি হনুমানকে বন্ধন মুক্ত করছি। হ্যাঁ মহারাজ। পৌরাণিক কথা অনুসারে সুগ্রীবের পুনর্জন্ম হয়েছিল কর্ণরূপে এবং বালির পুনর্জন্ম হয়েছিল অর্জুন রূপে। সেই জন্মে শ্রীরাম ভগবান কৃষ্ণ রূপে কর্ণকে মারতে অর্জুনকে সহায়তা করেছিলেন। প্রভু শ্রীরামের জয় হয়েছে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। শেষমেশ আপনি ওই অহংকারী বালকগণকে মৃত্যুদণ্ড দিয়েই দিলেন। আমাদের জয় হয়েছে শূর্পণখা, জয়ী হয়েছি আমরা। কুশ, দাদা, সুমন্ত্র, আপনি অশ্ব নিয়ে আসুন। আমি হনুমানকে বন্ধন মুক্ত করছি। হ্যাঁ মহারাজ। অসম্ভব! রামের প্রহারের পর এরা কিভাবে জীবিত থাকতে পারে? এটা কিভাবে সম্ভব? পাশুপত অস্ত্রকে সহ্য করার ক্ষমতা এদের মধ্যে থাকার কথা নয়, কখনোই নয়। লবকুশ! সুমন্ত্র, আপনি অশ্ব নিয়ে আসুন। আমি হনুমানকে বন্ধন মুক্ত করছি। হ্যাঁ মহারাজ।
অসম্ভব। অসম্ভব। তোমাদের সত্য সব তথ্যের থেকে বড়। কোনো কারণ আছে তোমাদের জন্মের, তোমাদের উপস্থিতির কোনো রহস্য আছে। ওরা সাধারণ বালক নয়, মায়াবী, অধার্মিক। ওরা পাপী। বারবার পড়ে গিয়েও আপনার সম্মুখে উঠে দাঁড়ানোর শিক্ষা আর সামর্থ্য আমরা আমাদের ধর্ম থেকে পেয়েছি। আর আমাদের যুদ্ধ সত্যের জন্যেই, সেই জন্যই প্রকৃতির শক্তিও আমাদের সঙ্গে আছে। শ্রীরামের নিক্ষেপ করা এই অস্ত্রের সর্বনাশকে সহ্য করার সামর্থ্য কেবল আপনার আছে মহাদেব। আপনি একবার লবকুশকে রক্ষা করেছেন, কিন্তু কতদিন আপনি ওদের ঢাল হবেন? আপনি পাশুপত অস্ত্র থামিয়েছেন, আর কত অস্ত্র থামাবেন? এই অবোধ বালক কতক্ষণ আর শ্রীরামের সঙ্গে যুদ্ধ করতে পারবে? লবকুশ! এ কি হচ্ছে? লবকুশ! হে ভগবান বাল্মীকি, আমাদের শক্তি দিন আর ধর্ম পালন করার সামর্থ্য দিন। অহংকারী বালক! পিছিয়ে যান সুমন্ত্র। এই যুদ্ধ আমার এবং ওই দুই বালকের মধ্যে হচ্ছে, আর তা আমাদের মধ্যে সীমিত থাকতে দিন। ত্রিফলাস্ত্র, আরুণী অস্ত্র। ত্রিকালদর্শী ভগবান বাল্মীকি, প্রণাম। মহারাজ রাম, মহর্ষি ভরদ্বাজ, প্রণাম। শ্রীরাম, আমাকে ভগবান বাল্মীকি আপনার ভাইদের আর মিত্রদের রক্ষা করবার জন্য পাঠিয়েছেন। লব কুশ, এটি ভগবান বাল্মীকির আদেশ যে তোমরা দুজনে এখনই আশ্রমে ফিরে যাবে। আসুন মহর্ষি। অবশ্যই, শীঘ্র চলুন।
ঘোষ। মাতা মাতা তোমরা তোমরা ঠিক আছো তো? তোমরা দুজন বুঝতে পারো না? তোমরা দুজন আমার সন্তান নয়, আমার সংসার। এই আঘাত? আজ আমরা সেই কাজ করেছি যা কেউ করতে পারেনি। এবার রামায়ণকে সম্পূর্ণ হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। দেখো মাতা, প্রমাণ। এটা কোথা থেকে? এবার মাতা সীতাকে অযোধ্যায় ফিরতেই হবে, তা তিনি যেখানেই থাকুন না কেন। কি করেছো তোমরা দুজন? বলো আমাকে। ক্ষমা করো মাতা, আমরা তোমার অনুমতি ছাড়াই এই কার্য করেছি, আর একটা কথা লুকিয়েওছি। তার জন্য আমরা লজ্জিত, কারণ রামায়ণকে সম্পূর্ণ করার এছাড়া আর কোনো পথ ছিল না মাতা। লব, ও কি বলছে? কি অর্থ ওর কথার? আর এই মুদ্রিকা কোথা থেকে পেলে? এটা শ্রীরামের। আজ আজ আমরা শ্রীরামের সঙ্গে যুদ্ধ করেছি। আর সেখানে হঠাৎ মহর্ষি ভরদ্বাজ এলেন। মাতা, মাতা তুমি ঠিক আছো তো? মাতা তুমি ঠিক আছো তো? মাতা, মাতা কি হয়েছে? মাতা কি হয়েছে? মাতা মাতা তুমি ঠিক আছো তো? কি হয়েছে মাতা? তুমি আহত হলে কি করে? বলো আমাদের। আহত? আমি তো এটাই ভাবছি যে আমার শরীরে এখনো প্রাণ কেন আছে। কি করেছো তোমরা লবকুশ? তার উপর প্রহার করেছো, যার চরণে তোমাদের স্থান। মাতা,
দেবী সীতা স্বয়ং প্রকৃতি, কিন্তু দেখুন ওনার কষ্ট এই প্রকৃতির পক্ষেও অসহনীয়। আপনি বলেছিলেন শেষটা সুখকর হবে, কিন্তু এসব কি ঘটছে? এভাবে রামায়ণ কি করে পূর্ণতা পাবে? শীঘ্র এসো, অতি সত্বর এসো, আমাদের হাতে সময় নেই। হে প্রভু, শীঘ্র এসো, শীঘ্র এসো, শীঘ্র এসো, এসো, এসো। আর্য, শ্রীরাম অবশ্যই সময়চক্র পূর্ণ হওয়ার আগে পৌঁছে যাবেন উর্মিলা। ওনার প্রতিশ্রুতি মনে আছে তো? শান্ত হও মাতা, আমাদের ক্ষমা করে দাও। আমরা জানি মহারাজ তোমার আরাধ্য আর তার প্রতি তোমার অসীম শ্রদ্ধা, কিন্তু রামায়ণকে সম্পূর্ণ করার আর যে কোনো পথ ছিল না মাতা। শান্ত হও মাতা, তুমি শান্ত হও। শীঘ্র করো। প্রকৃতির এই তাণ্ডব দেখে মনে হচ্ছে যে আমাদের হাতে অধিক সময় নেই। আমার মন এটা ভেবেই ব্যাকুল যে যখন দেবী সীতা এটা জানতে পারবে ওনার পুত্রদের কারণেই লক্ষণ, ভরত আর অন্য সবার প্রাণ সংকটে রয়েছে, কিন্তু যখন লবকুশ নিজের মাতার সত্যটা জানতে পারবে তখন কি ওরা এই কষ্ট সহ্য করতে পারবে? নিজের পিতার উপর প্রহার করার গ্লানি থেকে মুক্ত হতে পারবে? আর যদি সময়ে নিজের চক্র পূর্ণ করে ফেলে, তাহলে কি আজ শ্রীরামের ভাই আর মিত্রদের এই পৃথিবীতে অন্তিম দিন? তাহলে কি কাল আজ অযোধ্যার ভবিষ্যৎ আর কৌশলকুলকে গ্রাস করবে? অযোধ্যা কি অনাথ হয়ে যাবে? দেবী, প্রকৃতি আর নিয়তির চক্রের আধার কি? প্রত্যেকটি বড় ঘটনার পিছনে একটা বড় কারণও লুকিয়ে থাকে। এটা বিনাশ নয়, স্বল্প বিরতি। আর এই ঘটনাক্রমের যাত্রা এখান থেকেই শুরু হবে আর তা রামায়ণকে সম্পূর্ণ করে তুলবে। এই সংকেত বুঝুন দেবী। এই সময় আমি এর চেয়ে বেশি কিছু বলতে পারবো না। মাতা, আমরা অনুরোধ করছি, শান্ত হও। তোমরা শ্রীরামের উপর তীর চালিয়েছ, ওনার উপর প্রহার করেছ। তোমরা যে রামায়ণ সম্পূর্ণ করার প্রতিশ্রুতি দিয়েছিলে, আজ সেই রামায়ণকে সর্বদার জন্য অপূর্ণ করে দিলে। তোমরা ওনার উপর প্রহার করে এই জীবনের সবচেয়ে বড় অপরাধ করেছো। মাতা, মাতা, ওনার বিরুদ্ধে অস্ত্র তুলেছো তোমরা। মাতা, মাতা, তোমরা দুজনেই জীবনের সবথেকে বড় অপরাধ করেছো।
তোমাদের দুজনের মাথার উপর পিতার আশিস না হওয়ার আভাস তোমাদের যাতে না হয় তার সব প্রচেষ্টা করেছি আমি। তোমরা সব শুভ কার্যে প্রথম হও, কলায় যুদ্ধে সর্বশ্রেষ্ঠ। কিন্তু আজ তোমরা আমাকে আমার সংস্কারকে, আমার লালন পালনকে, আমার উদ্দেশ্যকে হারিয়ে দিয়েছো তোমরা। আমরা যা করেছি তা তো ধর্ম ছিল মাতা। যুদ্ধের আগে সবাইকে সুযোগ দিয়েছিলাম, কিন্তু তোমরা তোমাদের যুদ্ধকে ধর্মসঙ্গত বলতে পারো, ন্যায়ের পরিভাষা বলতে পারো, কিন্তু সত্য এটাই যে তোমরা আজ যা করেছো সেটা তোমাদের জীবনের সবচেয়ে বড় অধর্ম, সব থেকে বড় পাপ। তোমাদের জেদ তোমাদের ধর্মকে বিচ্যুত করেছে। তোমাদের জন্য আজ রঘুবংশে, পরিবারের উপর, উর্মিলা শ্রুতকীর্তি মান্ডবীর স্বামীদের উপর আঘাত এসেছে। তোমরা আমার কাছে সত্য গোপন করেছো, আমাকে অন্ধকারে রেখেছো, আমাকে রামায়ণকে সম্পূর্ণ করার প্রতিশ্রুতি দিয়েছো, কিন্তু এটা কখনো বলনি যে সেই রামায়ণকে সম্পূর্ণ করার জেদে তোমরা রঘুবংশের ক্ষতি করতে বেরিয়েছো, পুরো পরিবারের বিরুদ্ধে দাঁড়িয়েছো। তোমাদের এই কর্মের জন্য আমি তোমাদের শাস্তি দেব। এই ক্রোধ খুব স্বাভাবিক মাতা, আর তার জন্য আমি ক্ষমা প্রার্থী। আমরা তোমাকে সম্পূর্ণ সত্যিটা বলিনি, কিন্তু আমরা আমাদের বুদ্ধি অনুযায়ী মাতা সীতার জন্য যুদ্ধ করেছি। যদি তোমার মনে হয় আমরা দোষী, তাহলে দাও আমাদের শাস্তি, আমরা মাথা পেতে নেব। তাহলে তোমাদের ঔদ্ধত্যের শাস্তি শোনো। যখন তোমরা শ্রীরামের উপর, লক্ষণের উপর, ভরত, শত্রুঘ্ন, বিভীষণ, অঙ্গদ আর সুগ্রীবের উপর প্রহার করেছ, তখন তোমরা আমার উপরও প্রহার করেছ। যদি শ্রীরামের ভ্রাতা বা মিত্রদের কিচ্ছু হয়, তাহলে তোমাদের আগামী সমস্ত জীবন তোমাদের মাতাকে ছাড়া থাকতে হবে। না মাতা, এরকম করো না। না মাতা, আমাদের এত বড় শাস্তি দিও না মাতা। মাতা, আমাদের এত কঠিন শাস্তি দিও না। মাতা, এ অসম্ভব। যদি তোমাদের আমার আরাধ্য, আমার আর্য শ্রীরামের উপর প্রহার করা সম্ভব হতে পারে, তাহলে এটাও সম্ভব হতে পারে। মাতা, মাতা, তুমি কি যে সীতারামের মিলন ঘটিয়ে তোমরা রামায়ণ সম্পূর্ণ করতে চেয়েছিলে, নিজেদের জেদকে উদ্দেশ্যের রূপ দিতে চেয়েছিলে, সেই রাম গাথা, সেই রামায়ণের সীতা আমি। जन्म का है ये संगम राम रतन सी
सीता वैभव धन, एक है पौरुष एक समर्पण, एक है रूप तो दूजा। মাতা, তুমি আমাদের আশীর্বাদ করো যাতে এইবার আমরা দেবী সীতাকে নিয়েই ফিরতে পারি। মহারানী সীতাকে ছাড়া শ্রীরাম তো অসম্পূর্ণ। যখন আমাদের দেখা হবে তখন মাতা সীতাও থাকবেন ওনার সাথে। আর যার উপর তোমরা প্রহার করেছো সেই অযোধ্যা নরেশ, রঘুবংশীয় শ্রীরাম তোমাদের পিতা। এই উপহার আমার সবথেকে গুরুত্বপূর্ণ ভক্তদের জন্য। আমার হনুমানের যদি মনে হয় তোমরা দুজন আমার সবথেকে বড় ভক্ত, তাহলে তো সন্দেহের প্রশ্নই ওঠে না। খুঁজুন মাতা সীতাকে, ওনাকে গ্রহণ করুন। মাতা সীতার স্থান কোনো স্বর্ণমূর্তি নিতে পারে না। সীতা এখানে আসতে পারবে না। যদি আপনি মাতা সীতাকে খুঁজে না আনতে পারেন, ওনাকে আবার গ্রহণ না করতে পারেন, তাহলে আমরাও অশ্ব ছাড়ব না। স্বর্ণের মূর্তি রেখে দিলেই প্রেম প্রমাণ করা যায় না। মাতা সীতার হাতে আহুতি দিয়ে করুন রামায়ণ সম্পূর্ণ। মাতা, অর্থাৎ তুমি সে যাকে আমরা খুঁজছিলাম? অর্থাৎ শ্রীরাম আমাদের পিতা? হ্যাঁ, যার উপর তোমরা অস্ত্র প্রয়োগ করেছো সেই শ্রীরাম তোমাদের পিতা। होई सोई जो राम रचि राखा, को करी तरक बढ़ावे साखा। অন্তত আমার হৃদয় থেকে এই ভার নেমে গেল। মাতা সীতা লব আর কুশকে তাদের পিতার সত্য বলে দিয়েছেন। হে মহাদেব, এ কেমন সময় সত্যকে প্রকাশ করবার! এই মুহূর্ত, এই ভাব, এই সময় কত সুন্দর হতে পারত মহাদেব। নিজের পিতার সত্য জেনে লবকুশ কত খুশি হতে পারত। কিন্তু সময়ের এই চক্র এই শুভ সংবাদটাকেও অশুভ করে তুলেছে। ওরা স্বয়ংকে কোনোদিনও ক্ষমা করতে পারবে না। আমি এ তো জানি না যে কোন উদ্দেশ্যের জন্য এই যুদ্ধ তোমরা করেছো, কি লক্ষ্য পূরণ করেছো, কিন্তু যদি আজ কারোর জীবনে কোনো সংকট আসে, তাহলে তোমরা তোমাদের মাতা এই সীতাকে সর্বদার জন্য হারাবে। না মাতা, আর্য, না মাতা, মাতা, না মাতা, আর্য, আর্য, আর্য। কেন ত্যাগ করলেন আপনি নিজের স্ত্রীকে? এমন কি ঘটেছিল যার জন্য আপনাকে এমন সিদ্ধান্ত নিতে হয়েছে? এই সিদ্ধান্ত একজন রাজা এবং মহারানী নিয়েছিলেন, আমরা দুজন নিয়েছিলাম। আমার বিশ্বাস এই সিদ্ধান্ত শুধু শ্রীরামের ছিল না,
বরং সীতা আর রামের, যার কারণ সঠিক সময় এলে সংসার ঠিক বুঝবে। রামায়ণ কেবল আপনার গাথা নয় মহারাজ শ্রীরাম, আরেকটি নাম জড়িত রয়েছে, যাকে ছাড়া শ্রীরাম অসম্পূর্ণ আর রামায়ণও। কি সম্পর্ক তোমাদের দেবী সীতার সঙ্গে? শ্রীরাম আর মহারানী সীতা ভিন্ন তো নয় কোষ। শ্রীরামের দর্শন করলেই সীতারও দর্শন করা হয়ে যায়। আমার সীতার ত্যাগ যে বুঝতে পারেনি, সে রামকেও কোনোদিন বুঝতে পারবে না। এ আমরা কি করে ফেললাম, ঘোর অনর্থ করে ফেললাম। আর্য! মাতা! এই মুদ্রিকা কোথায় পেলে তোমরা? এটা শ্রীরামের। আজ আমরা শ্রীরামের সঙ্গে যুদ্ধ করেছি। মাতা! হনুমান, পুত্র, পুত্র, এইসব কি করে হলো? না মাতা, ক্ষমা করবেন, আমি প্রতিশ্রুতিবদ্ধ ছিলাম। আমরা অনুরোধ করছি যে আপনি স্বয়ং আমাদের বন্দী হয়ে থাকুন। আমি রাম ভক্ত হনুমান তোমাদের বন্ধন স্বীকার করছি। মাতা, আমি চেষ্টা করেছিলাম এই যুদ্ধ থামাতে, কিন্তু সত্য প্রকাশ করতে পারিনি। অর্থাৎ তুমি ছিলে এখানে, শুরু থেকে এখানেই ছিলে। তুমি জানতে তো হনুমান যে লবকুশকে শ্রীরামের সঙ্গে ওদের কি সম্পর্ক? সব জানতে তো তুমি, আর তাও তুমি এই যুদ্ধ থামাওনি। কোন উদ্দেশ্য তোমাকে কর্তব্য বিমুখ করলো হনুমান? উদ্দেশ্য নয় মাতা, প্রতিশ্রুতি। প্রতিশ্রুতি আমায় বাধা দিয়েছে। তাহলে সেই প্রতিশ্রুতি তোমার প্রভুর ভ্রাতাদের প্রাণের থেকে, বানর রাজ সুগ্রীব, অঙ্গদ, বিভীষণের প্রাণের থেকে অধিক মূল্যবান ছিল। এখানে একের পর এক অনর্থ ঘটে গেল, আর তুমি মৌন হয়ে দেখছিলে। লবকুশ নিজের পরিবার, নিজের পিতার বিরুদ্ধে শস্ত্র উঠিয়েছে, আর তুমি শুধু দেখছিলে। না মাতা, আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু মহাদেব। থামো হনুমান, তুমি আমার পরিবারের কাছে ছিলে। আমার লক্ষণ, ভরত আর ভ্রাতা শত্রুঘ্নের কাছে ছিলে, তাই আমার বিশ্বাস ছিল যে ওরা সুরক্ষিত থাকবে। তোমার উপর বিশ্বাস ছিল যে আমার পুত্র যতক্ষণ আছে ওদের কোনো ক্ষতি হতে পারে না। ওদের সুরক্ষার দায়িত্ব তোমার উপরে দিয়েছিলাম আমি হনুমান,
কিন্তু বিধির বিধান দেখো, আমার দুই পুত্রের মতোই এই পুত্র আমাকে ভুল প্রমাণ করলো। আমার বিশ্বাস ভাঙলো। তুমি থাকতে সব কি করে হলো হনুমান? আমাকে ওখানে যেতে হবে, আমাকে যেতে হবে ওখানে। মাতা, জান মাতা, বিরহের এই গভীর দুঃখ, বিরহের এই অসহনীয় তপস্যার পর আজ আপনি প্রভুর সাথে মিলিত হয়ে সীতারামকে আবার একসাথে দেখবার সংসারের এই স্বপ্নকে বাস্তব করে দিন মাতা। কেবল আপনি এটা করতে পারেন মাতা। মনে হচ্ছে আজ সীতারাম পুনরায় এক হয়ে যাবেন। রাম ও সীতার প্রেমের প্রকাশ শীঘ্রই অন্ধকারকে উজ্জ্বল করবে। মহাদেব, মনে হয় বিরহের মুহূর্ত সমাপ্ত হতে চলেছে। সীতা আর রামের মিলন হতে চলেছে। শীঘ্রই দেবী, শীঘ্রই। এটা সীতার প্রতিশ্রুতি, শীঘ্রই সময় আসবে যখন অযোধ্যা থেকে সব মলিনতা দূর হয়ে যাবে, যখন আমাদের সন্তানের জন্য এখানে আসা শুভ হবে। হনুমান, যদি শীঘ্রই আমার পরিবারের সবার জ্ঞান না ফেরে, তাহলে আমিও এই সংসার ত্যাগ করব। মাতা, না। লোকপরম্পরা অনুযায়ী আজও রামায়ণের পাঠ ভারতবর্ষের যেখানেই হয়ে থাকুক, সেই সময় দর্শকদের মধ্যে একটি স্থান শ্রী হনুমানের জন্য শূন্য রাখা হয়। সকলেই মানে যে তিনি চিরঞ্জীবী এবং যেখানেই রাম নাম পাঠ করা হয় তিনি সেখানেই পৌঁছে যান। কোনো ওষুধেরই প্রভাব পড়ছে না ওদের ওপর। রাজনুজ এবং তার সকল মিত্রদের কোনো ওষুধই জাগিয়ে তুলতে পারছে না। স্বয়ং ভরদ্বাজ ঋষি এসেছেন, কিন্তু ওনার কাছে তো এক প্রহরের থেকেও কম সময় রয়েছে। আমারই পুত্র আমার পরিবারের বিনাশের কারণ? না, আমি এটা হতে দিতে পারি না। মাতা, 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 আপনাদের সাক্ষাৎ হয়েছে? হনুমান, যদি শীঘ্রই আমার পরিবারের সবার জ্ঞান না ফেরে, তাহলে আমিও এই সংসার ত্যাগ করব। মাতা, না। ক্ষমা করে দিও পুত্র,
আমার আবেগের বশে আমি তোমার প্রতিশ্রুতির মূল্য অস্বীকার করেছি। আর যখন তোমার প্রতিশ্রুতির বোধ এলো, তখন আমার প্রতিশ্রুতিও মনে পড়ল। সেই প্রতিশ্রুতি যা আমি শ্রীরামকে দিয়েছিলাম, যার কারণে ওনার সঙ্গে দেখা করতে পারিনি। না, নিজের হৃদয়ে যখন আঘাত পেলাম, তখন তোমার কষ্ট অনুভব করলাম। হনুমান, যদি শীঘ্রই আমার পরিবারের সবার জ্ঞান না ফেরে, তাহলে আমি ওই সংসার ত্যাগ করব। মাতা, না। যদি শীঘ্রই আমার পরিবারের সবার জ্ঞান না ফেরে, তাহলে আমি ওই সংসার ত্যাগ করব। মাতা, না। প্রত্যেক বাধার সম্মুখীন হতে আমি প্রস্তুত। রাবণ আমাকে যত বাধার সম্মুখীন করাবে, শ্রীরামের সঙ্গে সাক্ষাতে ততই আনন্দ হবে। তুমি শুধু আমার শ্রীরামকে বলো যে আমি ওনার জন্য অপেক্ষা করছি। আজ ওই দু চোখে একই দৃঢ়তা যা আগে ছিল। মাতা, মাতা দাঁড়ান। মাতা, কোনো তো উপায় রয়েছে। মাতা দাঁড়ান। মাতা, মাতা দাঁড়ান। আমরা যা করেছি রাম সীতাকে এক করার জন্য করেছি। আমরা কি জানতাম যে আমাদের এই প্রয়াস আমাদের মাতাকে এত কষ্ট দেবে? মাতা, মাতা, মাতা। মাতা, মাতা, আমরা অন্যায় করে ফেলেছি মাতা। এবার কি করব, কিভাবে প্রায়শ্চিত্ত করব মাতা, কিছুই বুঝতে পারছি না মাতা। রাজনুজ এবং তার সকল মিত্রদের কোনো ওষুধই জাগিয়ে তুলতে পারছে না। আমরা একটা ভুল করে ফেলেছি, অনেক বড় ভুল। মাতা, 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 মাতা। জীবনে যখনই আমাদের কোনো সংকট হয়েছে, তখন তুমি আমাদের সঠিক পথ দেখিয়েছো, আমাদের সমস্যার সমাধান বলে দিয়েছো। উচিত আর অনুচিতের পার্থক্যও তো তোমার থেকেই শিখেছি মাতা। আর আজ যখন আমি আমার পরিবারকে এই অবস্থা আর পরিস্থিতিতে পৌঁছে দিয়েছি, তখন তুমি কিচ্ছু বলবে না? মাতা, আমাদের ক্ষমা করে দাও মাতা, আর মৌন থেকো না, দয়া করে আমাদের পথ দেখাও মাতা। মাতা, 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 এভাবে চুপ করে কোথায় যাচ্ছ? মাতা কিচ্ছু না বলে কোথায় চলে গেল? শ্রী হনুমান, শ্রী হনুমান, শ্রী হনুমান।
কি হলো শ্রী হনুমান? এসব কি হয়ে গেল? আমরা যে ঘোর পাপ করে ফেললাম শ্রী হনুমান, ঘোর পাপ। আর আমরা আপনার সঙ্গেও তো কত অনুচিত ব্যবহার করেছি। আজ যখন সত্য জানতে পেরেছি, তখন সব ভুল বুঝতে পেরেছি আমি। আমাদের ক্ষমা করে দিন শ্রী হনুমান। পুত্র, তোমরা ভুল করেছ, কিন্তু তোমাদের ভুল তোমরা বুঝতে পেরেছ, স্বীকার করে নিয়েছ, আর এটাই তোমাদের সবচেয়ে বড় শক্তি। বনদেবী, 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 বনদেবী! বনদেবী, এই সময়, এই মুহূর্তে কি উচিত কি অনুচিত কিচ্ছু বুঝতে পারছি না, কিন্তু আমি এইটুকু জানি, আমাকে আমার পরিবারজনদের বাঁচাতে হবে, আমার বোনেদের স্বামীদের বাঁচাতে হবে। কি? এখন আমি যে তপস্যা আরম্ভ করব, যে তপস্যার জন্য আমি আমার চোখ বন্ধ করতে চলেছি, সেটা তখনই খুলবে যখন আমার কানে আমার আপনজনদের সুস্থ হওয়ার সংবাদ এসে পৌঁছবে। আর যদি ওদের কোনো দুঃসংবাদ আমার কানে এসে পৌঁছয়, তাহলে আমি চিরকালের জন্য এই দেহকে ভগবান বাল্মীকির এই পবিত্র আশ্রমে ত্যাগ করব। ভ্রাতা, আপনি শুনলেন? হ্যাঁ, রাম রক্ষা পেয়েছে তো কি হয়েছে, শীঘ্রই এক প্রহর শেষ হয়ে যাবে, আর এখনো সকলেই মূর্ছিত। যদি একজনেরও মৃত্যু হয়, তাহলে আমার মৃত্যু চিরকালের জন্য প্রতিহত হয়ে যাবে। আজ বিধির লিখনও পাল্টে গেছে, আমরা ভাগ্য পরিবর্তন করেছি। একবার সীতা গেলেই আমার ওপর থেকে চঞ্চলাক্ষীর অভিশাপ চিরকালের জন্য
প্রতিহত হবে। সীতার মৃত্যু আমাকে জীবন দান করবে। এখন অপেক্ষা শুধুমাত্র সময় চক্রের পূর্ণ হওয়ার। সূর্যাস্ত হলেই এক প্রহর শেষ হবে। চোখ মোছো বালকেরা, এ সময় দুর্বল হওয়ার নয়, শক্তি দেখানোর। যদি সময়চক্র শেষ হবার কারণে আমার মাতার ক্ষতি হয় তাহলে আমি আজকে সূর্য অস্ত হতেই দেব না। জয় ত্রিকালদর্শী ভগবান বাল্মীকি। সূর্যকে আটকাবেন কি করে শ্রী হনুমান? সেই ছোট্টবেলার মতো? শ্রীরাম, সময়চক্র সম্পূর্ণ হয়েছে, আর এখনো। নিরাশ হয়েও না উর্মিলা। ব্যক্তির পরিসমাপ্তি তার প্রাণ গেলেই নয়, জীবনের আশা চলে গেলে হয়। আমার যতক্ষণ শ্বাস চলছে ততক্ষণ লক্ষণেরও প্রাণ যাবে না। ভরসা রাখো উর্মিলা। সূর্যাস্ত হয়ে গেছে, এখনো তো।
ভগবান বাল্মীকির জয়! ভগবান বাল্মীকির জয়! ভগবান বাল্মীকির জয় শ্রীরাম! জয় শ্রীরাম! জয় শ্রীরাম! জয় জয় শ্রীরাম! জয় শ্রীরাম! জয় শ্রীরাম! কি হয়েছে শ্রী হনুমান? ঋষিবর, আপনার কারণেই আমি আমার ভাই এবং বন্ধুদের আবারও ফিরে পেয়েছি। রঘুকুলের যে সূত্র ছিন্ন হচ্ছিল, সে সব বিপদ থেকে আপনি রক্ষা করেছেন। আপনাকে আমি যতই ধন্যবাদ জানাই তা কম হবে। তা আমাকে নয়, ত্রিকালদর্শী ভগবান বাল্মীকিকে জানান। ত্রিকালদর্শী ভগবান বাল্মীকি, আপনার এই উপকার রঘুকুল সর্বদা মনে রাখবে। ঋষিবর, আমি শীঘ্রাতি শীঘ্র লবকুশের সঙ্গে দেখা করতে চাই। ঋষিবর, এ আমার অনুরোধ, আমাকে লবকুশের কাছে নিয়ে চলুন। কিন্তু ভগবান বাল্মীকির ইচ্ছা অন্যরকম। অশ্বমেধ যজ্ঞ পূর্ণ হবার মুহূর্ত আর বেশি দূরে নয়। উনি চাইছেন যে আপনি পূর্বে এই যজ্ঞ সম্পূর্ণ করুন। ধর্ম আর অযোধ্যার সম্মানের জন্য অশ্বমেধ যজ্ঞ অতি আবশ্যক। বাকি রইল লবকুশের কথা। শীঘ্রই ভগবান বাল্মীকি স্বয়ং তাদেরকে নিয়ে আপনার সম্মুখে উপস্থিত হবেন। ভগবান বাল্মীকির যা ইচ্ছে। ঋষিবর, আপনি অনেক বড় উপকার করেছেন আমার। আপনি শীঘ্রই অযোধ্যায় আসুন আর আপনার সেবার সুযোগ দিন। অবশ্যই মহারাজ। যারা শাস্তির যোগ্য, তুমি তাদের আতিথেয়তা করার জন্য উৎসুক দাদা। তোমার নিশ্চয়ই মনে আছে, ওরা দুজনে শুধু অশ্বমেধ যজ্ঞের অশ্বকে আটকানোর দুঃসাহস করেনি, বরং স্পষ্টভাবে অযোধ্যার উপরে আক্রমণ করেছে। ওই দুজনের স্থান অযোধ্যার কারাগৃহে, অতিথিশালায় নয়। লক্ষণ, আজ আবারও নিজের ক্রোধাগ্নিতে নিজের বিবেককে আহুতি দিয়েছ। কিন্তু মিত্র, লক্ষণ দাদার ক্রোধ যথার্থ। হ্যাঁ প্রভু, ওই অহংকারীদের শাস্তি হওয়াই উচিত। দুজন অপরিচিত বালকের মনে আমার এবং সীতার প্রতি এত সম্মান যে তারা তাদের প্রাণ পর্যন্ত ত্যাগ করতে প্রস্তুত হয়ে গেল। এর পিছনে অসাধারণ কোনো কারণ আছে। আমি সেই সময়ের প্রতীক্ষায় রয়েছি যখন ভগবান বাল্মীকি অযোধ্যায় লবকুশকে নিয়ে আসবেন। শ্রী হনুমানকে সমুদ্র পার করার জন্য 100 যোজন দূরত্ব পার করতে হয়েছিল, যা বর্তমানে প্রায় 1300 কিলোমিটারের আশেপাশে বলে ধরা হয়। বানর যুবরাজ সঠিক বলেছেন। হ্যাঁ মহারাজ, অযোধ্যার অনিষ্টকারীদের শাস্তি পাওয়াই উচিত। অযোধ্যার অনিষ্টকারীদের শাস্তি পাওয়াই উচিত। অযোধ্যার অনিষ্টকারীদের শাস্তি পাওয়াই উচিত। আপনারা সকলে শান্ত হন। আমি জানি যা ঘটেছে তাতে আপনারা সকলেই আহত। আর রইল শাস্তির কথা। শাস্তি পাবার যোগ্য সে যে নিজের স্বার্থের জন্য যুদ্ধ করে। আমি ওই দুই বালকের মতো যোদ্ধা কখনো দেখিনি, যাদের যুদ্ধের ভিত্তি রাম ও সীতার মিলন। যুদ্ধভূমিতে যখন ওদের সম্মুখীন হই, তখন মাতা সীতাকে লাঞ্ছিত করে ওনাকে নিজের থেকে আলাদা করে দিয়েছেন। সুখ, সম্পদ আর বৈভব সব কেড়ে নিলেন। যে নারী
একটা প্রশ্নও না করে 14 বছর আপনার সাথে বনবাস কাটালো, সেই পবিত্র দেবী সীতাকে যে প্রজারা এমন ভাবে কলঙ্কিত করলো তাদের আপনি শাস্তি পর্যন্ত দিলেন না? সেই দেবী সীতার হাতে আহুতি দিয়ে করুণ রামায়ণ সম্পূর্ণ। যাদের ভাবনা এত উন্নত, ভগবান বাল্মীকির শিষ্য কখনো অনুচিত কার্য করবে না। আমরা যদি স্বর্ণ পরখ না করতে পারি, তাহলে দোষ আমাদের, স্বর্ণের নয়। এই যুদ্ধে বিজয় বুদ্ধি দ্বারা হবে, যাতে অযোধ্যাবাসী সীতার কাছে ক্ষমা চাইতে পারে। তবেই হবে রামায়ণ সম্পূর্ণ। নিজেদের মাতার সব কলঙ্ক আমরা মুছে দেব, আমরা রামায়ণ সম্পূর্ণ করব। দাদা, যদি ওদের লক্ষ্য এতটাই শুভ আর ভাবনা শুদ্ধ হয়, তাহলে ওদের কাছে আমাদের ক্ষমা চাওয়া উচিত। দাদা, ভুল তো আমাদেরও হয়েছে। ওদের কথা না বুঝে আমরা ওদের উপর প্রহার করেছি। ভুল না তুমি করেছ না ওরা, তুমি ধর্ম পালন করছিলে আর ওরা ওদের ধর্ম পালন করছিল। কিন্তু আমি ওদের সঙ্গে দেখা করে এটাই জানতে চাই যে দুজন অপরিচিত বালকের মনে আমার এবং সীতার প্রতি এত সম্মান কি করে, যে তারা তাদের প্রাণ পর্যন্ত ত্যাগ করতে প্রস্তুত ছিল। এ কোনো সাধারণ ঘটনা নয় ভরত, এর পিছনে অসাধারণ কোনো কারণ আছে, যা আমরা ভগবান বাল্মীকি অযোধ্যায় এলে জানতে পারব। আমি সেই সময় প্রতীক্ষায় আছি যখন ভগবান বাল্মীকি লবকুশকে অযোধ্যায় নিয়ে আসবেন।